এটার গ্যারেন্টি দিতে পারছি না বাজারে গেলেই আপনারা এই ডাঁটাটা পাবেন, বাট গ্যারেন্টি দিচ্ছি যদি আপনারা এই পদ্ধতিতে করেন তাহলে দেখবেন রেসিপিটা দারুণ সুস্বাদু হচ্ছে। চেষ্টা করেছি রেসিপিটা খুবই সিম্পল রাখার, তাই আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ছোট ডাঁটা। তাহলে এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম আমি ডাঁটাগুলোকে কেটে নেব। এই ডাঁটাগুলো যেহেতু একদমই ছোট, সেই জন্য এটার আর খোসা ছাড়াতে হয় না, জাস্ট এর এই আগার ডগাটাকে বাদ দিয়ে দিতে হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু এখানে খুব বেশি বড় সাইজ রাখছি না, আবার খুব বেশি ছোটও রাখছি না, জাস্ট একটা ফিঙ্গার সাইজ হিসাবে কেটে নিচ্ছি। আর কাটা হয়ে গেলে এগুলোকে রেখে দিচ্ছি জলের মধ্যে। এবার এই একই প্রসেসে আমি বাকিগুলোকে কেটে নেব। আচ্ছা, এখানে বলে রাখি কোন রেসিপির জন্য কি ভেজিটেবল কিভাবে কাটতে হবে সেই সব কিছু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। আর সেখানে যে শুধু কাটিংয়ের ভিডিও থাকবে তা নয়, সেখানে পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর তাই কোর্সটা কিনে নিতে চাইলে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও চাইলে আপনারা ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurrannaghar.com এ। আর কোর্সটা কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় বা কোয়ারিজ থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হেল্পলাইন নাম্বারে। তাহলে আমাদের এখানে সবকটি ডাঁটা কাটা হয়ে গেল। এরপর আমি কেটে নেব দুটো বড় সাইজের আলু। তার জন্য এইভাবে আলুগুলোকে সবার প্রথম একটু মোটা মোটা স্লাইস করে নিন। আর স্লাইস করা হয়ে গেলে আলু ভাজার মতো সাইজে কেটে হাফ করে কেটে নিন। যেহেতু ডাঁটাটা আমি একটু লম্বা লম্বাই কেটেছি, তাই আলুটাকেও আমি এইভাবে কেটে নিলাম। আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। দুটো আলু কাটা হয়ে গেলেই তুলে নিয়ে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে 2 চা চামচ কালো সর্ষে, আর কালো সর্ষের বড় দানাটি এখানে ব্যবহার করবেন। এরপর লাগবে এরই সাথে 1 চা চামচ সাদা সর্ষে। তারপর যেটা আপনাদের দিতেই হবে সেটা হলো 2 চা চামচ পোস্ত। আর এরপর ঝালের জন্য এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপর একটু নুন দিয়ে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ভিজিয়ে রাখুন মিনিমাম 15 থেকে 20 মিনিট। আর তারপর যখনই দেখবেন পোস্তটা একটু নরম হয়ে গেছে তখন এটাকে ভালো করে পেস্ট করে নিন। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, তাতে আমরা আলুগুলোকে ভেজে নেব। আর আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই ভালো করে আলুগুলোকে ভেজে নেবেন। মোটামুটি দেখবেন সময় লাগবে 7 থেকে 8 মিনিট। আর 7 থেকে 8 মিনিটের মধ্যেই দেখবেন আলুগুলো ঠিক এরকমভাবে কুক হয়ে যাবে। তখন এটাকে তুলে নিয়ে রেখে দিন একটা আলাদা পাত্রে। তারপরে একই তেলে দিয়ে দিন কালো জিরে, আর তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। এরপর এখানে মশলাটা অ্যাড করার আগে আমি কেটে নিচ্ছি টমেটো। আর এখানে টমেটোর এইভাবে ওয়েজেস কেটে নিলেই হবে, পেস্ট বা চপ করার দরকার নেই। আর টমেটোটা কাটা হয়ে গেলেই এই তেলের মধ্যে দিয়ে দিন সামান্য একটু হলুদ গুঁড়ো, আর রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, তারপর কেটে রাখা টমেটোগুলোকে এখানে দিয়ে ভালো করে মেশাতে থাকুন। আর যখনই দেখবেন টমেটোটা এরকম হালকা হালকা গলা শুরু করেছে, ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা। এবার এই টমেটো, পোস্ত আর সর্ষের পেস্টটাকে ভালো করে কষাতে থাকুন। আর কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো করেই রাখবেন। মোটামুটি 10 থেকে 12 মিনিট লাগবে এটাকে ভালো করে কষিয়ে নিতে। আর 10 থেকে 12 মিনিট পরে দেখবেন আস্তে আস্তে এইভাবে সাইড থেকে তেলটা ছাড়া শুরু করছে। ঠিক এই স্টেজে আপনারা কেটে রাখা ডাঁটাটাকে দিয়ে দিন। আর পুরোটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে একটু কষিয়ে নিন। আর কষানোর সময় অতি অবশ্যই স্বাদ মতো নুনটা দিতে ভুলবেন না। আর এরই সাথে মিক্সি ধোয়ার পরে যে জলটা ছিল সেটাও এখানে দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। এইভাবে ঢাকা দিয়ে কুক করে নেওয়ার কারণে দেখবেন ডাঁটার টেস্টটা গ্রেভির মধ্যে খুব
খুবই ভালো আসে। আর এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার দেখুন ঢাকাটা তুলে নিলেই ডাঁটাগুলো বেশ নরম হয়ে গেছে, আর সাথে টমেটোগুলোও গলে গেছে। এবার এই স্টেজে আলুগুলোকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিন। মনে রাখবেন এগুলো যেহেতু ছোট ডাঁটা, তাই এগুলোকে খুব বেশি কুক করার দরকার নেই। সামান্য কিছুক্ষণ কুক করলেই দেখবেন এটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। আর জেনে রাখবেন এই ডাঁটা হার্টের পক্ষে কিন্তু খুবই উপকারী, তাই রান্নাটা টেস্টি হওয়ার সাথে সাথেও কিন্তু হেলদিও। আর আবারও বলছি, আপনারা যদি এরকম ছোট ডাঁটা না পেয়ে থাকেন, বড় ডাঁটাতেও কিন্তু এটা ইজিলি করতে পারেন। এখানে যেহেতু আলুগুলো আমাদের অলমোস্ট কুক করা আছে, তাই এটাকে আপনাদের বেশিক্ষণ মেশাতে হবে না। এক দুবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এতে দিয়ে দিন পরিমাণ মতো জল। আর জল দেওয়ার পরে অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবেন, আর হাই করে দিয়ে এটাকে কুক করে নেবেন 2 থেকে 3 মিনিট। আর যখনই দেখবেন এটা একটু এরকম মাখো মাখো হয়ে গেছে, তখন এটাকে ফিনিশ করতে হবে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন রেসিপিটা বানানো কতটা সিম্পল। আর এইভাবে বানালে বুঝতে পারবেন এর টেস্টটা কতটা সুন্দর আসে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবার গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।